এই শীতের সকালে বা সন্ধ্যায় প্রত্যেকেই আমরা চিতই পিঠাটা খুব বেশি পছন্দ করে থাকি। এই চিতই পিঠা সব কিছু দিয়েই খাওয়া যায়। ভর্তা, ভাজি, মাংস আর দুধ চিতই আমরা সবাই কিন্তু খেতে এগুলো খুবই পছন্দ করি, কিন্তু কয়জন খুব পারফেক্টভাবে তৈরি করতে পারি বলুন তো? তাই আজ আমি কোনো রকম ভাত বা বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আজ আমি পারফেক্টভাবে আপনাদের সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আমরা যে ভাত খাই না, ওই ভাতের চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। এরপরে সকালে ঘুম থেকে উঠেই আমি একটা ব্লেন্ডারের জারে করে সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি একটু নর্মাল পানি দিয়ে। বেশি পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে আমি চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো মাখিয়ে নিতে হবে। এতে করে এই ডোটা কিন্তু খুবই সফট হবে আর আঠালো হবে। তো 15 মিনিট পর মাখার পরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর ব্যাটারটা তৈরি করে নেব। খুব বেশি ঘন না, আবার একেবারে পাতলা না, তবে মনে রাখতে হবে চিতই পিঠার ব্যাটার একটু পাতলাই হবে। এতে করে চিতই পিঠাটা কিন্তু অসংখ্য জালি ছিদ্রযুক্ত হবে পিঠাটা, আর ঘন হলে কিন্তু এটা হবে না। তো এখানে আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে আবারও আমার কাছে মনে হয় একটু ঘন, তাই পানি অ্যাড করে দিয়েছি। আবার কিছুক্ষণ নেড়ে নেব। এখন এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম। চামচ দিয়ে উঠালে চামচের গায়ে হালকা একটু লেগে থাকবে। এরপরে আমি একটা মিডিয়াম আঁচে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি। অল্প একটু পানি ছিটিয়ে দিয়ে আমি একটা সুতি কাপড় দিয়ে তাওয়াটাকে মুছে নিয়েছি। এরপরে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। আর এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা ফুলেছে। আমার প্রথম পিঠাটাই মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকারের বেকিং পাউডার, বেকিং সোডা, ভাত কিছুই ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা ওঠানোর পরে আবারও আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ পিঠাটা একটু লেগে গিয়েছিল তাই। তো তেল দেওয়ার পরে পিঠা একদমই লাগবে না। তেল দিয়ে আবারও আমি নরম একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর মাশাআল্লাহ এই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে চাউলটা দিয়ে পিঠাটা তৈরি করবেন ওটা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখার। আর ব্লেন্ড করার পরে হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নেবেন। আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। এতে করে অল্প একটু পানি দিয়ে শুকনো চালের ব্যাটারগুলো গলিয়ে রাখবেন। এরপরে শিলপাটায় বেটে নেবেন, না হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এতে করে পিঠাটা অনেক সুন্দর হবে, অনেক ফুলকো হবে আর অনেক জালিযুক্ত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজ ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।